আমরা যখন কোনো একটি প্রোগ্রাম বা কোনো একটি স্কিল যখন আমরা শিখতে চাই তখন আমাদের আগে থেকেই জানা উচিত যে আমরা কি শিখতে যাচ্ছি এবং সেই শেখাটা আরও কোন কোন প্রোগ্রাম দিয়ে শেখা সম্ভব। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম দিয়ে আপনাকে শেখাচ্ছি, আপনার জানা থাকা ভালো যে আপনি এই কাজটা আরও কোন কোন টুলস দিয়ে করতে পারবেন, এবং পাশাপাশি আপনি সেটা যেন হচ্ছে ডিফারেন্সটাকে বের করতে পারেন যে কোন টুলস দিয়ে আমি কোন ফিচারগুলো পাচ্ছি বা কোন টুলস থেকে আমি কোন কোন সুবিধাগুলো পাচ্ছি। সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার যে কোনো কাজে যে কোয়ালিটি সেটা কিন্তু অন্যের তুলনায় অনেক বেশি ভালো হয়। সো ইউআই ডিজাইন এবং ইউএক্স ডিজাইনের জন্য অ্যাভেলেবেল যে টুলসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডোবি এক্সডি। সো অ্যাডোবি হচ্ছে একটা ওয়েল নন এস্টাবলিশড কোম্পানি, আমরা জানি। সো অ্যাডোবি কোম্পানির প্রোডাক্ট হচ্ছে অ্যাডোবি এক্সডি। সো এই অ্যাডোবি এক্সডির ফিচারগুলো কী কী, আপনি এখান থেকে ক্রিয়েট প্রোটোটাইপ, আপনি প্রোটোটাইপ তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা ইউআই ডিজাইন করার পরে বা একটা ইউএক্স ডিজাইন করার পরে তার বিহেভিয়ারগুলো সে কিভাবে কাজ করে, তার ডিজাইনটা নর্মালি আপনি যেটা করছেন সেটাকে আসলে কিভাবে আপনি এক্সিকিউট করতে পারবেন, ডেভেলপ করার পরে কেমন হবে, সেই একটা ডেমো, একটা প্রোটোটাইপ আপনি তৈরি করতে পারবেন। পাশাপাশি সেই প্রোটোটাইপটা আপনি শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার ক্লায়েন্টের সাথে যার জন্য আপনি কাজটা করছেন। এবং অ্যাডোবি এক্সডি হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি। সো যেহেতু আপনার ডিজাইনটা পরবর্তীতে ডেভেলপ করা হবে, সুতরাং এটা যদি ডেভেলপার ফ্রেন্ডলি হয় তাহলে অবশ্যই এটার ভ্যালু কিন্তু অনেকাংশে বাড়বে। কারণ ডেভেলপাররা যখন ডেভেলপ করা শুরু করবে তখন সেই এলিমেন্ট থেকে হয়তো তার কালারটা প্রয়োজন হতে পারে, কোন কালারটা এখানে ইউজ করা আছে সেই কালারের হেক্স কোড হয়তো বা সে কালেক্ট করবে। একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের যে দূরত্ব সেটা তার প্রয়োজন হতে পারে তার ডেভেলপমেন্টের জন্য। সো অ্যাডোবি এক্সডি এই ফিচারগুলো দিচ্ছে ডেভেলপারদের জন্য। সো অ্যাডোবি এক্সডিকে আমরা ডেভেলপার ফ্রেন্ডলি হিসেবে জানি। এবং অ্যাডোবি এক্সডি দিয়ে আপনি যেই ডিজাইনটা করবেন সেটার টোটাল যে ওয়েটটা, ফাইল সাইজ, সেটা কিন্তু অন্যান্য টুলসের থেকে একটু ছোট হবে। অর্থাৎ সেটা অত বেশি ভারী হবে না, ডেভেলপার ফ্রেন্ডলি, পাশাপাশি এটার ফাইল সাইজও কিন্তু স্মলার। সো এই ফিচারগুলো আমাদের কিন্তু অবশ্যই হেল্প করবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। এবং অ্যাডোবি এক্সডি আপনার একটা প্রজেক্টের জন্য ফ্রি, আপনি ফ্রি অফ কস্টে আপনি যদি অ্যাডোবি এক্সডিকে ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে আপনি একটা প্রজেক্ট ফ্রি অফ কস্টে করতে পারবেন। এরপরে আপনাকে কি করতে হবে, এটাকে পারচেস করতে হবে। পারচেস করার পরে তখন আপনি আনলিমিটেড প্রজেক্টের জন্য কাজ করতে পারবেন। তবে একটা ভালো কথা হচ্ছে যে অ্যাডোবি এক্সডির আমরা হচ্ছে ক্র্যাক ভার্সনগুলো ইউজ করতে পারি। তো যদি আপনি মনে করেন যে না, আমি যদি প্রফেশনালি কাজ করব, আমি চাচ্ছি এটার প্রো ভার্সনটা নেওয়ার জন্য, প্রো ভার্সন নিলে কিছু সুবিধা থাকবে, আপনার প্রতি মাসে আপনি কিছু আপডেট পাবেন, আপনি কিছু ফিচার এক্সট্রা পাবেন যেটা ক্র্যাক ভার্সনে হয়তো বা পাবেন না। সো এটার খুব বেশি এক্সপেন্স না, এটা অলমোস্ট $9 থেকে $10 পার মান্থে আপনি এটাকে পারচেস করতে পারবেন। এরপরে এটা একটা কমিউনিটি, খুব বিগ কমিউনিটি আছে। আপনি যে কোনো প্রবলেমে যদি পড়েন সেই প্রবলেমটা আপনি খুব দ্রুত সলভ আউট করতে পারবেন, এবং পাশাপাশি কোনো রিসোর্সের দরকার হলেও আপনি খুব দ্রুত সেই রিসোর্সগুলোকে কালেক্ট করতে পারবেন। সো এই ফিচারগুলো হচ্ছে অ্যাডোবি এক্সডির মধ্যে আছে। এরপরে যদি আমরা আরেকটি প্রোগ্রামের কথা বলি সেটা হচ্ছে স্কেচ। স্কেচ নর্মালি হচ্ছে ম্যাক ইউজারদের জন্য, যারা নর্মালি ম্যাক ইউজার তারা স্কেচ ইউজ করতে পারবে, এটা উইন্ডোজের জন্য অ্যাভেলেবেল না। এরপরে স্কেচ হচ্ছে নর্মালি আইকন ডিজাইন টুল হিসেবে একদম প্রথমের দিকে মার্কেটে আসে, এবং সেটা দিয়ে শুধুমাত্র আইকন ডিজাইন করা যেত এবং স্কেচিং করা যেত। এবং পরবর্তীতে ইউআই এবং ইউএক্স ডিজাইনের যে মার্কেট ভ্যালু সেটার উপরে তারা চিন্তা করে পরবর্তীতে তাদের মার্কেটটাকে আরও একটু বড় করার জন্য তারা ইউআই এবং ইউএক্স ডিজাইন করার জন্য যে ফিচারগুলো দরকার সেগুলো তারা ইনক্লুড করে। এবং এটার প্রাইস অ্যাবাউট $99 প্রতি বছরের জন্য। যদি আপনি আপডেট সহ নিতে চান তাহলে আপনাকে প্রতি বছর $99 পে করতে হবে। তবে যদি আপনি একবার $99 দিয়ে এটাকে পারচেস করেন তাহলে এর পরেরবারে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, প্রতি বছর সারা জীবন আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপডেটগুলো পাবেন না। আপনাকে আপডেটগুলো নেওয়ার জন্য $99 খরচ করতে হবে। এরপর আসতেছে ফিগমা। ফিগমাটা বেশ পপুলার একটা টুলসেট। আপনি যদি দেখেন যে এটা হচ্ছে একটা মানে ওয়েব বেসড টুল। এটা হচ্ছে এই অ্যাডোবি এইচডি স্কেচের থেকে একটু ডিফারেন্ট, অন্যান্য যত টুলস আছে সবগুলোর থেকে এটা ডিফারেন্ট এই কারণেই যে এটা হচ্ছে ওয়েব বেসড। এটার জন্য আপনার কি সফটওয়্যার ইনস্টল করা দরকার হবে না। আমরা যেমন অ্যাডোবি এক্সডি নেওয়ার জন্য আমাদের সেই প্রোগ্রামটাকে আমাদের মেশিনে ইনস্টল করতে হয়, স্কেচ করতে হলেও সেটা মেশিনে ইনস্টল করতে হবে, বাট ফিগমা আপনাকে ইনস্টল করতে হবে না। যদিও এটার ইনস্টলেশন ভার্সন কিন্তু আছে, আপনি চাইলে সফটওয়্যার বেস এটাকে আপনি ইনস্টল করতে পারবেন। আবার যদি আপনি চান যে এটাকে ওয়েব বেসে আপনি ইউজ করবেন সেক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারের মাধ্যমেও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। সো ফিগমাতেও আপনি 3টা প্রজেক্ট করতে পারবেন, 2টা টিম মেম্বার্স ফ্রি অফ কস্টে করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাকে প্যাকেজিংয়ে যেতে হবে, ওদের অনেকগুলো প্রাইসিং আছে, 3 থেকে 4টা প্রাইসিং আছে, আপনি চাইলে সেগুলোকে হচ্ছে পারচেস করতে পারেন। এবং ফিগমাটাও আপনি চাইলে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে
আমরা যদি আগের দুইটার সাথে এটাকে হচ্ছে একটু কম্পেয়ার করি, তাহলে অ্যাডোবি এক্সডির মতো কিন্তু এটার কমিউনিটি সাপোর্ট পাবেন না। অ্যাডোবি এক্সডির মতো আপনার যে ইউআই কিট রিসোর্সগুলো আছে সেগুলো কিন্তু আপনি পাবেন না। এবং আমি আগেই বলে রাখলাম যে অ্যাডোবি এক্সডি কিন্তু ডেভেলপার ফ্রেন্ডলি, যতগুলো টুলসেট আছে তার মধ্যে সবথেকে বেশি ডেভেলপার ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডোবি এক্সডি। এরপর যদি আমরা কথা বলি ইনভিশনের কথা, ইনভিশন হচ্ছে নর্মালি ফটোশপ অ্যান্ড স্কেচ ফাইল যেগুলো আছে, ফটোশপ থেকে আমরা যে ডিজাইনগুলো করি সেটা, আবার হচ্ছে স্কেচ থেকে যে ফাইলগুলো করবো সেটা নিয়ে নর্মালি হচ্ছে কাজ করে, এটাকে ইম্পোর্ট করা যায়। মানে এই অ্যাডোবি ফটোশপ বা স্কেচের যে ফাইলগুলো আছে সেখানে আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার পর আপনি ইনভিশন হাতে ইম্পোর্ট করে বাকি কাজগুলো করতে পারবেন। এবং এটা হচ্ছে সিমিলার, সবগুলো যতগুলো টুল সেট আছে সবগুলোর সাথে সিমিলার। এটা ম্যাক এবং উইন্ডোজের জন্য সমানভাবে কাজ করতে পারে, যেমন স্কেচে শুধু ম্যাক ভার্সন, উইন্ডোজ ভার্সন নেই, কিন্তু ইনভিশনে আপনার দুইটা ভার্সনই পাবেন। এরপরে ফ্রি ফর ওয়ান প্রোটোটাইপ, আপনি একটা প্রজেক্টের জন্য এটাকে ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবেন। এরপরে আপনাকে প্রিমিয়ামে যেতে হবে এবং এদেরও কিছু প্রাইসিং আছে, আপনি প্রাইসিংগুলো দেখে আপনার যেটা হচ্ছে সুইটেবল আপনার জন্য আপনি সেটাকে ইউজ করতে পারবেন। তবে ইনভিশনের হচ্ছে যেটা সবথেকে বড় সমস্যা, সেটা কিন্তু নর্মালি ডেভেলপার ফ্রেন্ডলি না। অর্থাৎ আপনি যখন ইনভিশনে কাজ করবেন তখন আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই প্রজেক্টটা সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে। কেন? কারণ এই ইনভিশনের ফাইল নিয়ে ডেভেলপাররা খুবই কম কাজ করে। সো আপনি যখন কারো কাজ করবেন তার কাছ থেকে আপনার আগে পারমিশন নিয়ে নিতে হবে যে আমি যেহেতু ইনভিশনে কাজ করব, তোমার ডেভেলপার সে ইনভিশনের ফাইলটা নিয়ে কাজ করতে পারবে কিনা। সো এখানে কিন্তু একটা সমস্যা থাকে, যেটা আপনি অন্য যেগুলো হচ্ছে প্রোগ্রাম আছে সেগুলোর জন্য এই প্রবলেমটা আপনার কখনোই হবে না। অ্যাডোবি এক্সডিতে কাজ করবেন, ডেভেলপার থেকে আপনার কোনো রকমের হচ্ছে কমপ্লেইন আসবে না। স্ক্যাচে করলে যারা ম্যাক ইউজার তাদের জন্য কোনো প্রবলেম হবে না। ফিগমাতে কাজ করবেন, যে কোনো ডেভেলপার সেটা নিয়ে কাজ করতে পারবে। বাট ইনভিশনে কিছু রেস্ট্রিকশন আছে এবং এটা যদি ডেভেলপার ফ্রেন্ডলি না, সুতরাং আপনার এখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো এই যে চারটা টুল সেট বা প্রোগ্রাম, এটার মধ্যে আপনি যদি এখন একটু কম্পেয়ার করেন যে কোনটা আমাদের জন্য বেস্ট হয়, আমরা এখন বর্তমান সময়ে যে দুইটা টুল সেট সব থেকে বেশি পপুলার হিসেবে জানি, একটা হচ্ছে অ্যাডোবি এক্সডি, একটা হচ্ছে ফিগমা। কারণ আমাদের ম্যাক ইউজার অনেক কম। সো অ্যাডোবি এক্সডি এবং ফিগমা যেহেতু হচ্ছে দুইটাই হচ্ছে উইন্ডোজের জন্য সাপোর্টেড এবং দুইটারই ক্র্যাক ভার্সন পাওয়া যায়, সো এই দুইটা হচ্ছে আমাদের জন্য খুব পপুলার।